Assalamu alaikum. Welcome back to my channel Bong English Tutorial. No tuition, no fees. Only support my channel Bong English Tutorial. Back again to a new topic. The difference between two verbs. The first one is lie and then second one is lay. তাহলে আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে এসেছি যেটা হচ্ছে খুবই মোস্ট ইম্পর্টেন্ট শুধুমাত্র স্টুডেন্টের ক্ষেত্রেই নয়, এটা যারা এডুকেটর আছে তাদের মধ্যেও একটা কনফিউশনের সৃষ্টি করে। সেটা হচ্ছে এই দুটি ভার্বকে নিয়ে, একটা হচ্ছে লাই এবং একটা হচ্ছে লে। এই দুটি যে ভার্ব, এই দুটি ভার্বের মধ্যে কিছু ডিফারেন্স আছে। কী ধরনের ডিফারেন্স? যেমন লে অর্থের দিক দিয়ে ডিফারেন্স আছে, ভার্বের ফর্মের দিক দিয়েও ডিফারেন্স আছে। এত ডিফারেন্স থাকা সত্ত্বেও কেন জানি না আমাদেরকে এই ভার্ব দুটির সামনে এসে একটু থমকে যেতে হয়। কেন থমকে যেতে হয় সে নিয়েই আজকে আলোচনা করব। তাহলে এবার সময় নষ্ট না করে আলোচনার দিকে যায়। এই যে ভার্বটা আপনারা দেখতে পাচ্ছেন কি, LAY লে। এই লে শব্দের অর্থ হচ্ছে রাখা। লে শব্দের অর্থ রাখা। এবং এই যে ভাবটা দেখতে পাচ্ছেন লাই, এই লাই শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম করা বা নিজে থাকা। ঠিক আছে, তার লে মানে হচ্ছে রাখা আর লাই মানে হচ্ছে বিশ্রাম করা বা নিজে থাকা। এবার সিমিলারিটি আছে। সিমিলারিটি কি? যখন আমরা ভার্বের ফর্মের দিকে যাব তখন দেখব এই যে লে ভাবটা আছে, লে ভাবটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং দ্য পাস্ট ফর্ম অফ লে ইজ লেড and the past participle form of lay is also laid. তাহলে লের পাস্ট এবং পার্টিসিপল হচ্ছে লেড, লেড। তাহলে লে, লেড, লেড। এবার যাই লাইয়ের দিকে। LI লাই। LI লাই, এই লাই শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম করা বা নিজে থাকা। এই যে লাইয়ের যখন ফর্মগুলো আলোচনা করব ভার্বে, তখন আমরা কিছু একটা সিমিলারিটি দেখতে পাবো। সিমিলারিটি কি না, LI লাই মানে হচ্ছে থাকা বা বিশ্রাম করা। লাই ইজ দ্য প্রেজেন্ট ফর্ম অ্যান্ড দ্য পাস্ট ফর্ম অফ লাই ইজ লে, LAY লে। দিস ইজ হেয়ার দ্য সিমিলারিটি। এখানেই আমরা সিমিলারিটি পাচ্ছি কি না, লে। আমরা প্রথম দেখলাম লে, লে মানে হচ্ছে রাখা। আবার লাইয়ের পাস্ট ফর্মও হচ্ছে লে। শুধুমাত্র এই জন্যই আমরা অনেক সময় কি হয় না, কনফিউশনের মধ্যে পড়ে যাই। যাই হোক, দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ লাই ইজ লেন, LAI লেন। তাহলে আমরা ফর্মগুলো জানলাম। এছাড়া আর কি ডিফারেন্স আছে? ডিফারেন্স আছে লে। এই যে আমরা দেখতে পাচ্ছি লে, এই লেটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। আর লাই, লাইটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব কি না, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ধরনের ভাব একটা অর্থপূর্ণ বাক্য তৈরির জন্য কি করে না, একটা অবজেক্টকে নেয়, অর্থাৎ অবজেক্ট ছাড়া অর্থপূর্ণ কোনো বাক্য তৈরি করতে পারে না, তাকে বলে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব ইজ দ্যাট ভার্ব হুইচ ক্যান নট মেক এ মিনিংফুল সেন্টেন্স উইদাউট অ্যান অবজেক্ট। তাহলে এই ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যে কোনো অবজেক্ট ছাড়া একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে পারে না। এই হলো ট্রানজিটিভ ভার্ব। এবার আমরা আলোচনা করব ইনট্রানজিটিভ ভার্বটা কি না, ট্রানজিটিভ ভার্বের ঠিক অপোজিট অর্থাৎ বিপরীতটা হচ্ছে কি না, ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ধরনের ভার্ব কোনো অবজেক্টকে না নিয়ে একটা অর্থসম্পূর্ণ সেন্টেন্স তৈরি করতে পারে, তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব ইজ দ্যাট ভার্ব হুইচ ডাজ নট নিড অ্যান অবজেক্ট to make a meaningful sentence is called intransitive verb. তাহলে ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যে কোনো অবজেক্ট না নিয়ে একটা অর্থসম্পূর্ণ বাক্য তৈরি করতে পারে। তাহলে এবার আমরা দেখব ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্বটা কিভাবে অবজেক্ট নিয়ে এবং অবজেক্ট না নিয়ে একটা বাক্যকে তৈরি করতে পারছে। সেই বাক্যটা অবশ্যই মিনিংফুল হতে হবে, অর্থাৎ একটা অর্থসম্পূর্ণ বাক্য। তাহলে for an example of transitive verb, he lays the letter on the table. সে চিঠি টেবিলের উপর রাখে।
চিঠি কোথায় রাখে? টেবিলের উপরে। তাহলে এখানে দ্য লেটার যেটা দেখতে পাচ্ছি, এই লেটারটা হচ্ছে কি না, লেটারটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে লে যে ভার্বটা আছে, এই ভার্বটা একটা অবজেক্টকে নিয়েছে, একটা অবজেক্ট কি না, লেটার। লেটার অবজেক্টটাকে নিয়ে একটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করছে, তাই লেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর এই লে কখনোই কোনো অবজেক্ট ছাড়া একটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে পারে না, তাহলে লে হলো ট্রানজিটিভ ভার্ব। এবার যাব আমরা ইনট্রানজিটিভের এক্সাম্পলের দিকে। তাহলে ফর অ্যান এক্সাম্পল অফ ইনট্রানজিটিভ সেন্টেন্স, হি লাইজ অন দ্য সোফা, হি লাইজ অন দ্য সোফা এভরি ডে। তাহলে কি না, সে রোজ কি করে না, সোফায় বিশ্রাম করে। ঠিক আছে, বা এখানে আমরা লাইজ বলতে শুয়ে থাকাকেও ধরে নিতে পারি। তাহলে সে রোজ সোফার উপরে বিশ্রাম করে। এখানে যে ভার্ব আছে লাইজ, লাইজের উপরে কোনো অবজেক্ট নেই, কোনো অবজেক্ট নেই, তবুও একটা অর্থসম্পূর্ণ সেন্টেন্স তৈরি করতে পারছে। তাহলে আমরা আজকে কি জানতে পারলাম? লে, লে প্রেজেন্ট ফর্ম, আবার লাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে লে। এটা হচ্ছে সিমিলারিটি। এদের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা কি না, লে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং লাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব।